হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি অন ইউটিউবে। তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই শীতে তোমরা তোমাদের ফাটা গোড়ালিকে কিভাবে খুব সুন্দর স্মুথ করে তুলতে পারবে, তার পাশাপাশি তোমাদের কিন্তু একটা ঘরোয়া পেডিকিওরও করে নিতে পারবে। আমরা কিন্তু প্রত্যেকে হেয়ার কেয়ার করি, স্কিন কেয়ার করি, কিন্তু আমরা আমাদের কিন্তু পায়ের যত্নটাকেও কিন্তু খুব একটা করি না। আমরা 99% মানুষই কিন্তু পায়ের যত্নটা করি না, বা সেটা কিন্তু স্কিপ করে যাই। আমরা কিন্তু সৌন্দর্যের খাতায় কিন্তু পায়ের যত্নটাকে রাখি না। আমরা ভীষণ পরিমাণে যত্নশীল হয়ে পড়ি চুলের প্রতি, ফেসের স্কিনের প্রতি বা হাতের প্রতি যত্নশীল হয়ে থাকি। আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু পায়ের যত্নটা করাটা খুব দরকার, বিশেষ করে এই শীতকালে যাদের ফাটা গোড়ালির সমস্যা আছে তাদের। দেখো, এই খুব কম খুব কম উপাদান দিয়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে তোমরা একটা দুর্দান্ত পেডিকিওর করে নিতে পারবে বা তোমাদের ফাটা গোড়ালিটাকে সারিয়ে তুলতে পারবে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য দেখো কি করবে, একটুখানি টমেটোর রস নেবে আর নেবে একটু পাতিলেবুর রস। টমেটো কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে কিন্তু আমাদের স্কিনে, আর লেবু তো কোনো কথাই নেই, ভীষণ ভালো স্কিনে কাজ করে। এরপরে লেবুর রস আর টমেটো রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু 1 চা চামচ, বড় চামচের 1 চা চামচ পরিমাণ মতন কিন্তু বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করবে না, বেকিং সোডাটা ব্যবহার করবে, কারণ সোডা কিন্তু খুব ভালো ক্লিন করতে সাহায্য করে ত্বকের ময়লা টয়লা। এবার দেখো কি করবে তোমরা, এখানে কিন্তু আবার বেকিং সোডার পরিবর্তে তোমরা চাইলে, যদি বেকিং সোডা না থাকে, তোমরা ইনোটা ইউজ করতে পারো। ইনো একটা কিন্তু হাই সোডা দেওয়া থাকে, ভীষণ এফেক্টিভ একটা কিন্তু সোডা দেওয়া থাকে, যার কারণে কিন্তু ইনো কিন্তু দেখবে এরকম ঠিক ফেনা ফেনাই হবে। ইনোও কিন্তু খুব ভালো স্কিনকে পরিষ্কার করতে সাহায্য করে। এবার তোমরা এটাকে কখন ব্যবহার করবে আর কীভাবে ব্যবহার করবে এবার বলি। তোমরা এটাকে ব্যবহার করবে কখন, স্নান করার পরে। স্নানের সময় কি হয়, আমরা যখন শাওয়ারটা নেই না, তখন দেখবে ওই যে বডি ওয়াশ বা সাবানটা আমরা ইউজ করি, তার ফলে কিন্তু আমার স্কিনটা অনেক বেশি নরম থাকে। তারপরে যদি তোমরা এইটা করো, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফাটা গোড়ালির ভেতর থেকে ময়লাটা পরিষ্কার হয়ে গিয়ে গোড়ালিটা অনেক সফট হচ্ছে, নরম হচ্ছে। আর কিভাবে ব্যবহার করবে, তোমরা চাইলে একটা এরকম কটন বলের সাহায্যে ব্যবহার করতে পারো। একটু একটু করে নিয়ে নিয়ে ফাটা গোড়ালি বা গোড়ালির আশেপাশে যেসব জায়গাগুলো ফেটে গেছে সেসব জায়গায় এভাবে লাগিয়ে নিতে পারো। অথবা দেখবে গোড়ালি পরিষ্কার করার একদম নরম একটা ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশটা দিয়েও কিন্তু একটু একটু করে নিয়ে তোমরা পরিষ্কার করতে পারো। আবার আঙুলের সাথে নিয়েও পরিষ্কার করতে পারো, তবে সবথেকে ভালো হয় ব্রাশ বা কটন বলের সাহায্যে পরিষ্কার করলে। এভাবেই তোমরা প্রত্যেক দিন করো, দেখবে খুব ভালো ফলাফল পাবে। এভাবে কিছুক্ষণ মাসাজ করে করে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেবে, দিয়ে তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে তারপরে পাটা মুছে নিয়ে তারপর একটু বোরোলিন লাগিয়ে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ফলাফলটা পেয়ে যাবে হাতে নাতেই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই রেমেডিটা ব্যবহার করে তোমাদের কতটা উপকারে আসলো, অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।